আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে শুক্রবার, তো আমি হচ্ছে এই যে আমার কাজের জায়গাতে শুক্রবার দিন আসলে খুব ভালো লাগে, কারণ শনি আর রবিবার 2 দিন ছুটির দিন থাকে, স্কুলও বন্ধ থাকে, সাথে আমার কাজও বন্ধ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শনি রবিবার দিন এখানে আপনি যদি রিটেল কোনো শপে কাজ করেন বা এই যে ডোনাট শপে, যে কোনো কফি শপে, দেখা যায় শনি রবিবার খুব ব্যস্ত থাকে, ছুটি পাওয়া যায় না, মানে শনি রবিবার কাজ করতে হয়। কিন্তু সৌভাগ্যবশত আমার শনি রবিবার এখানে কাজ করতে হয় না। আমি কোলসেও কাজ নিয়েছিলাম, ওই কাজটা ছেড়ে দিয়েছি, কারণ ওখানে হচ্ছে শনি রবিবার ছুটি পাওয়া যাচ্ছে না। শনি রবিবার দিন ওদের অনেক বিজি থাকে, আসলে এটাই হয়, শনি রবিবার দিন ছুটির দিন এইসব দোকানগুলোতে প্রচুর ভিড় থাকে। তো তারপরে এখানে যেহেতু অনেকদিন কাজ করি, এই কারণে শনি রবিবার দিন কাজ করার জন্য অন্য লোক আছে, তো আমি আর কি শনি রবিবার ছুটি পাই। এই কারণেই আসলে আমার হচ্ছে এই কাজটাতে এত বছর ধরে থাকা, বিশেষ করে শনি রবিবার ছুটি এবং স্কুল টাইমে জবটা করা যায়, ছুটির টাইমটাতে মেয়েকে স্কুলে দিয়ে। আর এই যে শনিবার দিন চলে এসেছিলাম আউটলেট মলে, বললাম যে শনিবার দিন ছুটি, বেতনটাও পেয়ে যায়। এখানে তো সপ্তাহে 4 বার বেতন দেয়, তো শনিবার হলেই একটা বেতন চলে আসে, টাকা চলে আসে, অল্প হোক কম হোক, খুব ভালো লাগে। আর এখানে এসে দেখছিলাম এই যে মাইকেল কোর্স, এটা সামনে একটু বসেছিলাম, কারণ আমরা একটু পরে এখানে ভিতরে ঢুকবো। তো ওখানে দেখলাম একটা টবের মধ্যে একটা লিচু গাছ, বেশ ভালোই লাগলো, কেউ হয়তো বা লিচু খেয়ে রেখেছে, গাছটা ওখানে হয়ে আছে। আর এই যে এইখানে সব ছিল হচ্ছে গিয়ে মাইকেল কোর্সের যে 70% পর্যন্ত ডিসকাউন্ট, ওই যে ছোট করে লেখা, কিন্তু ব্যাগগুলো এত কালারফুল, ডিসকাউন্টে অনেক কম ছিল দাম, কিন্তু এত কালারের ব্যাগ আবার ভালো লাগে না, মানে কেমন যেন লাগছিল, ভালো লাগছিল না। যে হলুদ রং, কমলা রং, গোলাপি রঙের ব্যাগগুলো রাখা, পাশে অবশ্য কিছু ব্যাগ ছিল, কিন্তু ডিজাইনগুলো ভালো লাগছিল না। তো এখানে গিয়েছিলাম, এখান থেকে একটা ব্যাগ এনেছিলাম। এই দুইটা ব্যাগের মধ্যে আমি পিঙ্ক কালারটা এনেছিলাম, পরে বাসায় এনে আবার চিন্তা করলাম যে না, এটাও চেঞ্জ করব, এটাও রাখবো না। 3টা ব্যাগই সুন্দর ছিল, তো আমার ফ্রেন্ড নিয়েছে এই কালোটা, আমি নিয়েছিলাম ওই যে পিঙ্ক কালারেরটা। পরে আবার যে আমি ব্যাগটা চেঞ্জ করে আনি। আর এই যে এখানে ছিল খুব সুন্দর কিছু অর্নামেন্টস মাইকেল কোর্সের, 50% অফ ছিল, তারপরও অনেক দাম। মানে অনেক দাম মানে কি, এদের কাছে তো কিছু না, যারা অনেক বেশি টাকা ইনকাম করে তাদের কাছে কিছু না, হয়তো বা আমরাও চাইলে এই কমের মধ্যে একটু এফোর্ড করা যায়, কিন্তু তারপর দেখা যায় সংসারে আরো 10টা খরচ থাকে, বাচ্চা কাচ্চাদের খরচ থাকে, চাইলেই হুটহাট অনেক কিছু চিন্তা ভাবনা করে জিনিস কিনতে হয়। আমার কাছে তো মনে হয় বাংলাদেশে যারা আছে তারা আমাদের থেকে আরো ভালো, তাদের ইনকাম আরো বেশি মনে হয়, যা তারা আরো আমাদের চাইতে আরো ভালো এফোর্ড করতে পারে। আমাদের 10বার চিন্তা করতে হয় এসব জিনিস কিনতে, তাদের আসলে দরকার হয় না এগুলো চিন্তা করার। তো এখান থেকে মেয়ের জন্য একটু আইসক্রিম নিয়ে এলাম, খাবার নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা বাসায় যাব। আজকে মোটামুটি টুকিটাকি অনেক জিনিস কিনেছি, তবে আমি যে ব্যাগটা কিনেছি ওইটাও সেলে ছিল। সেল থাকলে আবার একটু জিনিস কিনতে ভালো লাগে, কারণ অরিজিনাল প্রাইস থেকে কমের মধ্যে পাওয়া যায়। আর শনিবার দিন যেহেতু দুপুরবেলা ছিল, একটু ভিড় কম। আমরা গিয়েছিলাম এখানে, আমার একটা ফ্রেন্ড তার ব্যাগ চেঞ্জ করবে, আর আমিও তার দেখা দেখি এখানে কমের মধ্যে ব্যাগটা পেয়ে একটু ব্যাগটা নিয়ে নিলাম। আর আমার একটা এত বাজে স্বভাব, আমার এত ব্যাগ ভালো লাগে, আমি কমের মধ্যেই কিনি, আমি খুব দামি ব্যাগ কিনি না। মোটামুটির মধ্যে ওই টরিবার্স, মাইকেল কোর্স, কোচ, এগুলোর মধ্যেই আছে এখন পর্যন্ত। কারণ ওই যে কিনতে ভালো লাগে, তখন মনে হয় এত অনেক বেশি দাম দিয়ে একটা কেনার চাইতে, যেহেতু আমার শখ, আমি টুকটাক কমের মধ্যে আলডো, মাইকেল কোর্স, কেট স্পেড, কোচ, এইসব জায়গা থেকে আর কি ব্যাগ কিনি। আমার একটু ব্যাগ ভালো লাগে, আর সাথে ঘড়ি খুবই ভালো লাগে, তো কমের মধ্যে নিজের শখ পূরণ করা। তো এইটা নিয়েছিলাম, এটার মধ্যে হচ্ছে কার্ড হোল্ডার, কার্ড রাখার জন্য এই কার্ড হোল্ডারগুলো খুব ভালো, মাইকেল কোর্সের ছিল, কত $59 নিয়েছিল। আর এই যে পিঙ্ক কালারের এই ব্যাগটা কিনেছিলাম। তো বাসায় আসার পর দেখি এখন আর আমার কাছে ভালো লাগে না। এই ব্যাগটা নেওয়ার একটাই কারণ, এই চেইনটা হচ্ছে গোল্ডেন কালারের, এই ধরনের চেইন আমার কাছে খুব ভালো লাগে, মানে গোল্ডেন কালার, একটু শাইনিং শাইনিং খুব একটা ভাব ছিল। তো বাসায় এসে দেখলাম পিঙ্ক কালারটা কেমন যেন লাগতেছে, তো আবার আরেকদিন গিয়েছিলাম চেঞ্জ করে আনতে। আর এই যে ঘোরাফেরা শেষ, রান্না করব, যেহেতু আজকে শনিবার দিন। দুপুরে গিয়েছিলাম, তো বাসায় এসে সন্ধ্যার দিকে আমি এই রান্নাটা করি আর কি। ডাল রান্না করেছিলাম, সাথে মুরগির মাংস রান্না করেছিলাম, টমেটো দিয়ে ডাল, আর সাথে বাগার দিয়েছিলাম জিরা দিয়ে। আমাদের দেখা যায় বেশিরভাগই ওই পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেওয়া হয়, জিরাটা খুব একটা বেশি খাওয়া হয় না, জিরার বাগারের কিছু, বাট এখন শুনি জিরাটা নাকি হজমের জন্য খুবই ভালো, এই কারণে আর কি জিরা বাগার দিয়ে ডাল রান্না করেছিলাম। আর রান্নার পরে একটা মজার জিনিস হয়, আমি ভেবেছিলাম আমার ফ্রিজে ভাত আছে, কিন্তু খোলার পরে দেখলাম যেটুকু এই যে ভাত আছে এটা দিয়ে হয়তো বা আমার হাজবেন্ডের হবে, কিন্তু ছেলের জন্য আবার একটু রান্না করতে হবে। মাঝে মাঝে সে আবার ভাত খায়, সব সময় খায় না।
তো ভাবলাম ও যদি চেয়ে বসে তখন তো ভাত দিতে পারবো না। তো এই কারণে আবার একটু ভাত রান্না করলাম। প্রেশার কুকারে না রান্না করে, মানে ওই রাইস কুকারে না রান্না করে আমি এইভাবে ভাতটা রান্না করি, মানে মারটা ঢেলে দেয়। এইরকম ঝরঝরা ভাত না হলে আবার খেতে চায় না বাসার কেউ। আর আজকে অনেক দিন পরে একটু তেলের পিঠা বানাবো। তো প্রথম পিঠাগুলো তেমন একটা ভালো হয় নাই, কিন্তু পরের দিকের পিঠাগুলো ভালোই একটু ফুলে উঠেছিল। আর এই কালারের হয়েছিল কারণ আমি গুড় দিয়ে পিঠা বানিয়েছিলাম। তেলের পিঠাটা একদম আমার কাছে ভালো লাগে খেতে। আমার আম্মা খুব মজার তেলের পিঠা বানায়, কিন্তু আমি খুব একটা ভালো পারি না। বানাতে গেলেই দেখা যায় হয় পিঠা ফুলবে না বা কোনো একটা ঝামেলা হয়। তারপর মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে, ট্রাই করি, মাঝে মধ্যে ভালো হয়, মাঝে মধ্যে হয় না। আর এই যে পিঠা দিচ্ছিলাম, প্রথমগুলো ভালো হয়নি, পরেরগুলো মোটামুটি ভালোই হয়েছিল আর কি, খাওয়া যায় আর কি। আমি আর কি খেতে পেরেছিলাম। একদম তো ওই যে প্রো লেভেলের রাঁধুনি তো আর না, কি আর করা, যা পারি তাই করি। আর এখানে হচ্ছে পিঠার সাথে একটু চা বানাবো। আসলে সকাল আর বিকালে এক কাপ চা না খেলে আমার কেমন যেন মনে হয় কিছুই খাই নাই। যত যা খাই, চা না হলে মনে হয় কিছুই খাওয়া হয় নাই। তো এই কারণেই আর কি বিকেলে হয়েছে, এখন একটু চা বানিয়ে খাবো। আর সকালবেলা কাজের এনার্জি দেওয়ার জন্য এক কাপ চায়ের দরকার। আমি কিন্তু কফি শপে কাজ করি, কিন্তু কখনোই আমি ওখানকার কোনো কফি খাই না। আমার হচ্ছে গিয়ে চা লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আমার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।